হ্যাপি ক্রিসমাস বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। দেখো, ক্রিসমাস উপলক্ষে আমি নিয়ে এলাম একটা কেকের রেসিপি। তো কেকটা কিভাবে বানাই দেখো। আজকে আমি বানাবো সুজি দিয়ে কেক। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি 1 বাটি সুজি। তো সুজিটা একটা পাত্রে নামিয়ে নেব। এখন ওই বাটির 1 বাটি দুধ নিয়ে নিয়েছি। দুধটা সুজির মধ্যে দিয়ে একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব। দেখো, সুজিটা মেশানো হয়ে গেছে। এখন ওই বাটিরই হাফ বাটি আমি নিয়ে নিয়েছি গুঁড়ো চিনি। চিনিটা ওর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চিনিটা আমার মেশানো হয়ে গেছে। এখন ওই বাটির হাফ বাটি নিয়েছি ময়দা। ময়দাটা ওর মধ্যে দিয়ে আমি ভালো করে মিক্স করে নেব। যত ভালো করে সমস্ত উপকরণগুলো মেশানো হবে, কেকটা ততই স্পঞ্জি হবে। তো দেখো, আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তো সাদা তেলটা দিয়ে আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে ভ্যানিলা ফ্লেভার। তো এটাও আমি ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সমস্ত উপকরণ আমার ব্যাটারের সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর ব্যাটারটা দেখো, এরকম ঘনত্ব আমি রেখেছি। এখন আমি 10 মিনিটের জন্য এটা সাইডে রেখে দেব। এদিকে আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বালি। বন্ধুরা, আপনারা চাইলে লবণ দিয়েও করতে পারেন। তো বালিটা ওদিকে গরম হতে হতে আমি এদিকে সামান্য দুধের মধ্যে 1 চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ চামচ দিয়েছি বেকিং সোডা। ভালো করে মিক্স করে আমি ওই ব্যাটারের মধ্যে দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, আমি বেকিং পাউডার আর সোডাটা সরাসরি দিলাম না, এভাবে দুধের সঙ্গে মিশিয়ে দিলে কেকটা আরও স্পঞ্জি হয়, সেই জন্য আমি এভাবে দিলাম। ভালো করে মিক্স করে নিয়েছি আমি। এখন কেকের নিচে একটা বসানোর জন্য কাগজ কেটে নেব। তো দেখো, কাগজটা আমি কিভাবে কাটি। এইভাবে ভাঁজ করে করে আমি কাগজটা ভাঁজ করে নেব। আর যে পাত্রে আমি কেকটা বানাবো সেই পাত্রে এইভাবে আমি মাপটা নিয়ে কাগজটা কেটে নিচ্ছি। তো দেখো, কাগজটা আমার কাটা হয়ে গেছে, একদম এর বরাবরই হয়েছে। তো এখন আমি দিয়ে দিলাম সামান্য সাদা তেল। একটা ব্রাশের সাহায্যে ভালো করে তেল আমি সমস্ত জায়গায় মাখিয়ে নিয়েছি। আর এখন ওই কাগজটা আমি নিচে বসিয়ে দিলাম, দিয়ে সামান্য তেল লাগিয়ে দিলাম। আর এখন ওই কেকের ব্যাটারটা আমি ওই পাত্রে দিয়ে দিলাম। এখন বালিতে আমি দিয়ে দিলাম একটা স্ট্যান্ডের পরে আমি বসিয়ে দিলাম কেকের বাটিটা। এখন আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা দেখো, 30 মিনিট পরে আমি ফিরে এলাম। দেখো কেকটা কত সুন্দর হয়েছে। একটা স্টিক দিয়ে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো দেখো, আমার কেকটা হয়ে গেছে, চিকের গায়ে একটু লেগে নেই। কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা করে নিয়েছি কেকটা। এখন দেখো, একটা প্লেটে নামিয়ে নিয়েছি, কাগজটা সরিয়ে নিচ্ছি। দেখো কেকটা কত সুন্দর হয়েছে, নরম স্পঞ্জি। তো এখন আমি কেকের উপরের অংশটা কেটে নেব। তো দেখো বন্ধুরা, এই ক্রিমটা দিয়ে আমি কেকটাকে ডেকোরেট করব। সামান্য চিনির শিরা দিয়ে আমি কেকের উপরে দিয়ে দিলাম। বন্ধুরা, আমরা তো দোকানের মতো ডেকোরেট করতে পারবো না, তবুও চেষ্টা করছি একটু ডেকোরেট করার জন্য। তো দেখো, একটা চাকুর সাহায্যে আমি এভাবে ক্রিমটা সব জায়গায় লাগিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো দেখো বন্ধুরা, আমি এইভাবে ডেকোরেট করছি, চেষ্টা করেছি সুন্দর করার জন্য। জানি না কেমন হয়েছে, কমেন্টে জানিও। আর তোমাদের ক্রিসমাস কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির সঙ্গে।
সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে জানাই হ্যাপি ক্রিসমাস। তোমাদের ক্রিসমাস ভালো কাটুক।